আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর 120 পৃষ্ঠারের 3 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। এখানে 3 নংয়ে আছে নিচের জোড়াগুলো মাঝে খালি ঘরে সম্পর্ক প্রতীক ছোট, বড় বা সমান বসাই। এই চিহ্নগুলো এই ঘরের মধ্যে বসাতে হবে। এই ঘরের ভিতরে ছোট চিহ্ন হবে কি বড় চিহ্ন হবে নাকি সমান চিহ্ন হবে সেটা বসাতে হবে। চলো আমরা শুরু করি। এখানে 3-এর 1-এ আছে, 1 নম্বরে আছে 2.5, 2.5, তারপরে এখানে ঘর আছে, ঘরের মধ্যে চিহ্ন বসবে, আর ঘরের পরে আছে হলো 4.9, 4.9। এখন খেয়াল করতে হবে ঘরের আগের সংখ্যাটা কেমন, ঘরের আগের সংখ্যাটা ছোট নাকি বড়, এটা খেয়াল করতে হবে। আমরা খেয়াল করে দেখছি যে ঘরের আগে আছে 2.5, যা 4.9-এর চেয়ে ছোট। যেহেতু ঘরের আগে ছোট সংখ্যা আছে, সেহেতু এখানে ছোট চিহ্ন বসাতে হবে। ছোট চিহ্নটা হলো দেখতে এমন। এবার 2 নম্বর করে দিচ্ছি। 2 নম্বরে কত আছে? এখানে 2 নম্বরে এখানে আছে 11.2, তারপরে এখানে ঘর আছে, ঘরের পরে আছে 23.4, 23.4। এখন আমরা সামনে খেয়াল করব। সামনে খেয়াল করে দেখছি যে সামনে আছে 11.2 আর পরে আছে 23.4। সামনে ছোট সংখ্যা আছে, অতএব এখানে ছোট চিহ্নটা বসবে। ছোট চিহ্নটা আমরা এরকম দেখতে পারি, বাম হাতের যে এই চিহ্নটা এটা হচ্ছে ছোট চিহ্ন, আর বড় চিহ্নটা হচ্ছে ডান হাতের যে এই চিহ্নটা এটা হচ্ছে বড় চিহ্ন। এখন 3 নাম্বারটা করে দেখাবো। 3 নাম্বারে কি আছে? এখানে 3 নাম্বারে আছে 2.1, 2.1 আছে, এরপরে ঘর আছে, ঘরের পরে আছে হলো 2। এখানে 2 আছে মানে হলো 2-এর পরে মনে মনে দশমিক শূন্য আছে। এখানে তাহলে সামনে আছে 2.1, এখানে আছে 2.0। যেহেতু এখানে সামনে বড় সংখ্যা, তাই এখানে বড় চিহ্নটা ব্যবহার করব। বড় চিহ্নটা দেখতে ডান হাতের মতো, ডান হাতের এরকম চিহ্নর মতো, এজন্য আমরা এখানে বড় চিহ্নটা দেব। এখানে 4 নম্বরে আছে কত? 4 নম্বরে এখানে আছে 2, তারপরে আছে ঘর, ঘরের পরে আছে 1.9। তাহলে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি সামনে বড় সংখ্যা আছে, 1.9-এর চেয়ে 2 সংখ্যাটা বড়, এজন্য এখানে আমরা বড় চিহ্নটা ব্যবহার করব। 4-এর পরে এখানে আমরা 5 নাম্বারটা করে দেব। 5 নাম্বারে আছে 3.4, এখানে আছে 3.4, তারপরে আছে ঘর, ঘরের পরে আছে 3.8। খেয়াল করলে দেখা যাচ্ছে সামনে ছোট সংখ্যা 3.4, 3.4 হচ্ছে 3.8-এর চেয়ে ছোট, এজন্য এখানে আমরা ছোট চিহ্নটা ব্যবহার করব। 5-এর পরে 6 নাম্বারটা করে দিচ্ছি। 6 নাম্বারে কত আছে? এখানে 6 নাম্বারে আছে 1/10, এখানে আছে 1/10, তারপরে এখানে ঘর আছে, ঘরের পরে আছে হলো 0.3, 0.3। এই অঙ্কটা একটু তোমাদেরকে বুঝতে হবে। এখানে আছে 1/10 আর এখানে আছে 0.3, দুই পাশে দুই রকম সংখ্যা আছে। এখানে আছে ভগ্নাংশ, এখানেও আছে ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই জন্য এখন আমরা কি করব, এখানে 0.3-কে ভাঙলে কেমন হবে আমরা যদি একটু খেয়াল করলে দেখতে পাবো যে আছে 0.3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.3-কে আমরা লিখতে পারি এভাবে, 0 এবং দশমিকটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকবে 3। 3-কে আমরা উপরে লিখব এবং এখানে 0.3-এর এখানে যে দশমিক আছে, দশমিকের জন্য নিচে 1 লিখব এবং দশমিকের পরে 0, দশমিকের পরে একটা অঙ্ক আছে, এজন্য এখানে একটা 0 দেব। এর আগের ভিডিওগুলোতে দশমিককে কিভাবে ভাঙাইতে হয় সেটা আগে দেখিয়েছি, এজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। এখানে 0.3 মানে আমরা কি পাচ্ছি? 0.3 মানে পাচ্ছি হচ্ছে 3/10। তাহলে বাম পাশে আছে 1/10 এবং ডান পাশে আছে 3/10। তাহলে সামনে যেহেতু ছোট সংখ্যা, এজন্য এখানে আমরা ছোট চিহ্নটা ব্যবহার করব। এরপর 7 নাম্বারটা যদি আমরা করি,
এখানে 7 নম্বরে আছে হলো 5/10, 5/10 আছে এবং এখানে ঘর আছে, ঘর থাকার পরে ঘরের পরে আছে 0.2, তাহলে 0.2কে ভাঙালে কত হতে পারে? এখানে 0.2কে আমরা ভাঙাবো, এখানে 0 এবং দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দাগের উপরে লিখতে হয়। তাহলে এখানে আমরা 0 এবং দশমিক বাদ দিয়ে যে সংখ্যা আছে সেটা আমরা উপরে লিখলাম। এখন নিচে লিখব। নিচে কিভাবে লিখব? দশমিকের জন্য একটা 1 লিখব, দশমিকের পরে একটা অঙ্ক আছে সেজন্য এখানে একটা 0 ব্যবহার করব। এখানে তাহলে কত হচ্ছে? 0.2 মানে হচ্ছে 2/10। এখানে 0.2 মানে হচ্ছে 2/10। বাম পাশে আছে 5/10, ডান পাশে আছে 2/10। তার মানে বাম পাশে হচ্ছে বড় সংখ্যা, এজন্য এখানে আমরা বড় চিহ্নটা ব্যবহার করব। 7-এর পরে 8 নাম্বারটা তোমাদেরকে করে দেখাচ্ছি। 8 নম্বরে কত আছে? এখানে 8 নম্বরে আছে 7/10, 7/10 আছে, আমরা এখানে লিখে নিচ্ছি। তারপরে ঘর আছে, আমরা ঘর দিয়ে দিলাম। ঘরের পরে 1.2 আছে, 1.2 আছে, তাহলে 1.2 মানে কত সেটা আগে বের করে নিতে হবে। 1.2 মানে হচ্ছে 12/10, উপরে হবে দশমিকটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে উপরে কত আছে? 1 আর 2 মানে হচ্ছে 12 আছে, আর নিচে কত হবে? দশমিকের জন্য 1 হবে, একটা অঙ্কের জন্য একটা 0 হবে, 12/10। তাহলে এখানে আছে 7/10 আর ডান পাশে আছে 12/10। যেহেতু সামনে বা বাম পাশে ছোট সংখ্যা আছে এজন্য এখানে আমরা ছোট চিহ্ন ব্যবহার করব। এভাবে ছোট চিহ্ন ব্যবহার করব। একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, যদি দুপাশে সমান সংখ্যা হয় তাহলে মাঝখানে সমান চিহ্ন দিতে হবে, আর যদি সামনে ছোট সংখ্যা হয় ছোট চিহ্ন দিতে হবে, সামনে যদি বড় সংখ্যা হয় তাহলে বড় চিহ্ন দিতে হবে। বাম পাশের যে চিহ্নটা, বাম হাতের যে চিহ্নটা হয় এটা মূলত ছোট চিহ্ন, আর ডান হাতের যে চিহ্নটা হয়, ডান হাতের চিহ্নটা, এটাকে বলে হচ্ছে বড় চিহ্ন। এজন্য আমরা খুব সতর্কতার সাথে লিখব, কোন চিহ্নটা বসবে সেটা খুব ভালো করে বুঝে তারপরে অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ গণিত প্রতিদিনই ভিডিও দিয়ে থাকে, তাই সহজ গণিতকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।